নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এখন যেহেতু বর্ষার সিজন এসে গেছে, গরম এবং বর্ষা এই দুটো ঋতুতে মশার উপদ্রব কিন্তু একটু বেশি পরিমাণে দেখা যায়। সমস্ত ঋতুতে থাকে কম বেশি, কিন্তু এই দুটো ঋতুতেই সবথেকে বেশি দেখা যায়। আর এই মশা যখন ঘরের ভিতরে চলে আসে, দেখবেন মশা যখন কামড়ায়, বাচ্চা হোক বড় হোক সবারই কিন্তু একটা অস্বস্তির কারণ হয়। মশা কামড়ালে মারাত্মক সমস্ত রোগ চলে আসে আমাদের শরীরে, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া। তো এই সমস্ত ধরনের যে রোগ জীবাণুগুলো আমাদের শরীরে চলে আসে, মৃত্যুর কারণও ঘটতে পারে। তো আমাদের সবার প্রথমে যেটা লক্ষ্য করতে হবে, আমাদের বাড়ির আশেপাশে সমস্ত জায়গা একটু পরিষ্কার রাখার, যে মশা যেন বাড়তে না পারে। তো মশা তাড়ানোর জন্য আমরা বেশ কিছুটা ঘরোয়া টিপস আজ নিয়ে এসেছি। আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাপ্লাই করবেন, যেটাতে কমফোর্টেবল হবেন সেটাই অ্যাপ্লাই করবেন এবং ভালো ফলাফল পাবেন। মশা এমনই একটা প্রাণী, অন্যান্য প্রাণীর থেকে কিন্তু সবথেকে বিষাক্ত, কারণ মশা কামড়ালে মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। তো সেই মৃত্যু যেন না হয় তার জন্য আমরা বাজার থেকে কিন্তু দামি দামি ওষুধপত্র, কেমিক্যাল স্প্রে কিনে আনি। তো সে সমস্ত কিছুই দরকার নেই, ঘরোয়া কিছু পদ্ধতির মাধ্যমে মশা তাড়াতে পারবেন। চলেন দেখিয়ে দিই কীভাবে। আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি। তো লেবুটাকে প্রথমত এরকম দুটো টুকরো করে নেব। আমি এখানে 3টে মশা তাড়ানোর উপায় আজ শেয়ার করব, আপনাদের যেটা পছন্দ হবে আপনারা অ্যাপ্লাই করবেন। প্রথমত এখানে দুটো টুকরোকে, একটা টুকরো সাইড করে রাখলাম, আর একটা টুকরোর মধ্যে আমরা কি করব, বেশ কিছুটা লবঙ্গ অ্যাড করব। মানে লবঙ্গ এই লেবুর মধ্যে ঢুকিয়ে দেব। তো লবঙ্গ লেবুর মধ্যে ঢুকালে কি হবে, আর লবঙ্গগুলো নেবেন একটু যেন ফুলযুক্ত যে লবঙ্গগুলো, এইগুলো। তো বন্ধুরা, আমি কিন্তু পদ্ধতিটা একে একে আমি বলছি, আর কিভাবে এটা অ্যাপ্লাই করবেন সেটা শেষের দিকে জানতে পারবেন। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। তো এখানে লেবুর মধ্যে বেশ কিছুটা লবঙ্গ আমি গেঁথে নিলাম। এইবার এটাকে আমি সাইডে রেখে দেবো, আর কীভাবে মশা তাড়াতে সাহায্য করব সবটা জানাবো। তো এখন আমি কি করছি, এটাকে পাশে রেখে আর যে একটা লেবুর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেই লেবুটার চেপে রস বের করে দিতে হবে। আমাদের এখানে কিন্তু লেবুর যে রসটা এর প্রয়োজন হবে না, আমাদের এখানে লেবুর যে খোসাটাই প্রয়োজন। তো বন্ধুরা, দারুণ উপকার আসবে। আমরা সকাল সন্ধ্যা যখনই পড়তে বসা হয়, রান্না করতে যাওয়া হয়, দেখবেন মশার উপদ্রবে আমরা, বাচ্চারা কিন্তু পড়তে বসতে পারে না, আমরা রান্নাঘরে রান্না করতে পারি না, জানলা দরজা খুলে রাখা যায় না, জানলা দরজা একটু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যদি বন্ধ না করি ঘরে সমস্ত মশা ঢুকে আসে। তো আমরা তার জন্য কি করব, কিছুটা পদ্ধতি নিয়ে এসেছি, আপনাদের একটু উপকারে লাগলেও সেটা লাগবে, আমার ভালো লাগবে যদি উপকারে আপনাদের লাগে। তো আমি কি করছি, লেবুর খোসাটা নেব আর কিছুটা তুলো নিয়ে নিয়েছি। তুলোটাকে এইভাবে গোল একটা সলতে তৈরি করে নিচ্ছি। তৈরি করার পর আমরা এখন এই যে লেবুটার অর্ধেকটা অংশের মধ্যে যে রস নেই, এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবঙ্গ। আগে আমরা থেতো করে নেব, আর লেবুর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তো তার জন্য লবঙ্গটাকে একটু থেতো করে নিলে তাহলে কি হবে, লবঙ্গর যে একটা স্ট্রং গন্ধ, সেই গন্ধটা তেলের মধ্যে মিশে যাবে। তো আপনারা হয়তো ভাবছেন এখানে তেলটা কোথায় অ্যাড করব, তো তার জন্য কিন্তু ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখন লবঙ্গগুলোকে এইভাবে একটু থেতো করে নিয়েছি যেন স্ট্রং গন্ধটা আসে, এটাকে লেবুর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, লেবুর মধ্যে লবঙ্গ দিলে এর কিন্তু একটা ভীষণ রিয়াকশান হয়, মানে কি, এর যে একটা স্ট্রং গন্ধ, সে দুটো একসঙ্গে মিশে একটা এত পাওয়ারফুল একটা মানে স্মেল সৃষ্টি করে, যেটা কিন্তু পোকামাকড়ের একদম সহ্য হয় না। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লবঙ্গগুলো, আর এই যে সলতেটাকে তেলের মধ্যে আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ভিজিয়ে এটাকেও কিন্তু আমরা পাশে রেখে দেব। রাখার পর শেষে আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা এটাকে অ্যাপ্লাই করবেন, যার ফলে সকাল সন্ধ্যা যে একটা মশার উপদ্রব, সেই মশা যেন একেবারের জন্য পালিয়ে যেতে পারে। এটাকেও আমরা সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাব আরও একটা পদ্ধতির কাছে। তো আমরা এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা তুলসী পাতা। তো তুলসী পাতা আমাদের কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। সর্দি কাশি, বাচ্চা হোক বড় হোক, সবাই কিন্তু খেয়ে অনেকটা উপকার পায়। এর মধ্যে ঔষধি গুণাগুণ প্রচুর। তুলসী পাতার যে একটা সেন্ট আছে, আমরা মানুষেরা পছন্দ করলেও পোকামাকড় কিন্তু এর যে স্ট্রং যে একটা গন্ধ, সেই গন্ধটা সহ্য করতে পারে না।
আর এই স্ট্রং গন্ধটা যখনই ওদের নাকে আসে ওরা সেই জায়গা থেকেই পালিয়ে যায়। এখন কি করছি, তুলসী পাতাগুলোকে একটা শক্ত কিছু দিয়ে এইভাবে থেতো করে একদম পেস্ট তৈরি করে নেবেন। যেহেতু অল্প তুলসী পাতা, আমি মিক্সার মেশিনেও দিতে পারছি না, একটা ভারী কিছু দিয়ে আঘাত করলেই দেখবেন তুলসী পাতার কিন্তু একদম থেতো হয়ে যাচ্ছে। এখন এই যে থেতো করা যে তুলসী পাতাটা, এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা বাটির মধ্যে তুলসী পাতাটাকে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে কিন্তু আরও দুটো উপকরণ আমরা অ্যাড করব, যার ফলে মশারা কিন্তু একদম পালিয়ে যাবে এই মিশ্রণটার আশেপাশে থাকলেও। দেশলাই নিয়ে নিয়েছি, দেশলাই থেকে কাঠি বের করে নেব। কাঠি থেকে যে বারুদগুলো আছে সেই বারুদগুলোর প্রয়োজন হবে। হাত দিয়ে একটু চাপ দেবেন, দুটো আঙুল দিয়ে, দেখবেন বারুদটা কিন্তু খুলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বারুদটা একটু হাতের সাহায্যে গুঁড়ো করে তবেই কিন্তু তুলসী পাতার মধ্যে এটা মিশিয়ে দেবেন। তাহলে এর আরও স্ট্রং গন্ধ তৈরি হয়ে যাবে, কারণ বারুদ আছে এর মধ্যে। তো এখন এইভাবে করে সমস্ত যে বারুদগুলো আছে সেই বারুদগুলোকে গুঁড়ো করে তুলসী পাতার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা 3 থেকে 4টে দেশলাই কাঠি নেবেন, যার ফলে একটু বেশি পরিমাণ বারুদটা পেয়ে যাবেন। তো এখানে আমি আরও একটা কাঠি নিয়ে নিলাম, নিয়ে এর থেকে বারুদটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর এর মধ্যে আর যেটা মেশাবো সেটা হলো কর্পূর। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই যে কর্পূরগুলো থাকে, পুজোর ঘরে থাকে বিশেষ করে, দেখবেন ন্যাপথলিন নয়, কর্পূর। তো এই যে পুজোর যে কর্পূরগুলো আছে সেই কর্পূরগুলো হাতের সাহায্যে এইভাবে চাপ দিলেই দেখবেন গুঁড়ো হয়ে যাচ্ছে। সেই গুঁড়োগুলোকেও এই তুলসী পাতা এবং বারুদের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমরা কি করছি, এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। তো বন্ধুরা, এখন আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম। জলের ফলে এই যে একটা মিশ্রণ তৈরি হলো, এটা কিন্তু পাওয়ারফুল খুবই। এখন চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা সেঁকে নেব, কারণ এটা স্প্রে বোতলের মধ্যে ব্যবহার করতে হবে। স্প্রে বোতল অথবা আপনারা যদি স্প্রে বোতল না থাকে, যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে ছোট ছোট সেফটি পিন গরম করে ঢুকে নেবেন, তাহলে ঢাকনাটা ছিদ্র হয়ে যাবে, একদম স্প্রে বোতলের মতো তৈরি হয়ে যাবে। এখন এটাকে সেঁকে, যেহেতু কর্পূরগুলো উপরে ভেসে ছিল, একটু চামচের সাহায্যে এইভাবে চেপে দেবেন, তাহলে কর্পূরগুলো কিন্তু জলের মধ্যে মিশে যাবে। কারণ কর্পূরের একটা যে সেন্ট, মানে আমাদের কাছে সেন্ট হলেও পোকামাকড়ের কাছে কিন্তু কখনোই এটা সেন্ট নয়। পোকামাকড় এই গন্ধটাকে একদমই সহ্য করতে পারে না। তো আমি বোতলটার মধ্যে এই মিশ্রণটাকে ভরে নিচ্ছি, আর এর ঢাকনার মধ্যে আমি কিন্তু ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করে এইবার দেখিয়ে দেব কিভাবে এটাকে স্প্রে করবেন, কোথায় কোথায় স্প্রে করবেন। বন্ধুরা, এই যে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে জানলা খোলা থাকলেই দেখবেন প্রচুর পরিমাণে মশা ঢুকতে থাকে। তো সেই জানলার মধ্যে কিছুটা স্প্রে করবেন। টয়লেটের মধ্যে দেখবেন মশা থাকে প্রচুর, তো সেই টয়লেটের মধ্যেও স্প্রে করবেন, তাহলে এখানেও কিন্তু এই গন্ধের জন্য মশারা আসবে না। জানলা দরজার যে পর্দাগুলো থাকে সেই পর্দার পেছনেই কিন্তু মশারা লুকিয়ে থাকে, সেখানেও স্প্রে করবেন, তাহলেও অনেকটা উপকার পাবেন। দরজা এবং যে জানলাগুলো আছে আমাদের, জানলার পেছনের সাইডটাও কিন্তু মশা লুকিয়ে থাকে, তো সেখানেও আমি স্প্রে করে দিচ্ছি। আর দরজার যে পেছনটা, দরজার পেছনেও কিন্তু মশা ভীষণ পরিমাণে এখানে থাকে। সন্ধ্যা হলেই ওরা বেরোতে থাকে, দেখবেন সারাদিন লুকিয়ে থাকছে, সন্ধ্যা হলেই বেরোতে থাকছে। তো এইভাবে স্প্রে করে দিলেই কিন্তু মশারা পালিয়ে যাবে। এবার দেখিয়ে দেব যে লেবুর মধ্যে সলতেটা রেখেছিলাম, সেই সলতেটাকে এখন আমি জ্বালিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সলতেটাকে আমরা জ্বালিয়ে নিলে কি উপকার হবে। এই লেবুর খোসার মধ্যে আছে সর্ষের তেল আর আছে লবঙ্গ থেতো করে দেওয়া, যার ফলে একটা এমন স্ট্রং গন্ধের সৃষ্টি হয়েছে, যখনই সলতেটা জ্বলবে, এই যে প্রদীপটার মতন ধরিয়ে নিয়েছি, এই সলতেটা যতক্ষণ জ্বলবে এর থেকে যে ধোঁয়া বাইরে আসবে না, সেই ধোঁয়াটা একদম মশারা পছন্দই করবে না, ওরা পালিয়ে যাবে। তো এখন আমি কিন্তু ঘরের সমস্ত জায়গার মধ্যে এই প্রদীপটাকে দেখিয়ে দিচ্ছি। জানলা দরজার পর্দার পেছনে, জানলা দরজার মধ্যে, এবং আমরা যেখানে রান্না করছি সেই রান্না করা জায়গায় এরকম জানলা একটা জায়গায় রেখে দিতে পারেন, দরজার পেছনে দেখাতে পারেন। মেন কথা, মশা যেখানে যেখানে আপনারা জানেন বেশি পরিমাণে থাকে, সেখানেই কিন্তু এই প্রদীপটাকে দেখিয়ে দেবেন। খাবার টেবিলের উপরে যখন খেতে বসি, দেখবেন পায়ে প্রচুর মশা কামড়ায়, তো খাবার টেবিলের নিচের দিকেও একটু করে এই প্রদীপটাকে ঘুরিয়ে নেবেন, তাহলে এর যে একটা ধোঁয়া বেরোচ্ছে না, সেই ধোঁয়ার কারণেই মশারা কিন্তু এই সমস্ত জায়গায় থাকবে না।
রান্নাঘরের মধ্যে রান্না করছি, সেখানেও মশা কামড়াচ্ছে, তো সেখানেও একটু এই প্রদীপটাকে দেখিয়ে দেবেন। দেখুন মশা তো প্রচুর থাকে, তো টিপস আমরা অনেক দেখি, তার মধ্যে আমি আজ কিন্তু 3টে টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই 3টে টিপসের মধ্যে আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু অ্যাপ্লাই করতেই পারেন, তাহলে অবশ্যই কিন্তু ফলাফল পাবেন। আর যদি ফলাফল পান অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমাদের যে সিঁড়িটা আছে, সিঁড়ির নিচে দেখবেন অন্ধকার মতো আছে, সেই জায়গাটাও কিন্তু প্রচুর মশার বাসা থাকে। হ্যাঁ, অনেকটা মশা ওখানে থাকে, তো সেখানেও আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ঘরের এমন কর্নারে কর্নারে আমি দেখিয়ে দিচ্ছি যেখানে মশাদের উপদ্রবটা একটু বেশি দেখা যায়। আমাদের যে বেডটা থাকে, বেডের নিচেই দেখবেন মশা থাকে, তো এরকম একটা প্রদীপ বেডের একটা কর্নারের দিকে ধরিয়েই রাখতে পারেন, তাহলে কিন্তু বেডের নিচ থেকেও সমস্ত মশা পালিয়ে যাবে। এবার দেখিয়ে দেব লেবুর মধ্যে যে আমরা লবঙ্গগুলো ঢুকিয়ে রেখেছিলাম এটা কি কাজে দেবে। অনেক সময় দেখবেন আমরা না বই পড়তে পছন্দ করি, সন্ধ্যার দিকে কাজ শেষ, তখন বসে বসে কিছুটা গল্পের বই পড়ছি, তো তখন দেখবেন প্রচুর মশা কামড়ায়, তো তখন গুড নাইট জ্বালিয়ে নিতে হয়। তো ওই ধরনের কেমিক্যাল না জ্বালিয়ে যদি আমরা এরকম একটা লেবুর টুকরোর মধ্যে লবঙ্গ গেঁথে সেটাকে সাইডে রাখতে পারি, তাহলে এর মধ্যেই একটা এতটাই স্ট্রং গন্ধ আসবে, এই লেবু এবং লবঙ্গ মিশে সেই স্ট্রং গন্ধের কারণে কিন্তু মশার দল যে ঝাঁকে ঝাঁকে সন্ধ্যার সময় ঘরে ঢুকছিল সেটা আপনাদের আশেপাশেও আসবে না। তো বাচ্চারা বই পড়ছে, টেবিলে যে বই পড়ছে সেই টেবিলের উপরে একটা কর্নারের দিকে রাখতে পারেন, তাহলেও বাচ্চাদের কিন্তু কখনোই মশা কামড়াবে না, কারণ টেবিলের নিচ থেকেও প্রচুর মশা পায়ে কামড়ায়। কি করবেন, ঘরের একটা এমন একটা কর্নার বেছে নেবেন, সেখানে এটাকে রেখে দেবেন, তাহলে ঘরের ভেতরেই এর একটা স্ট্রং গন্ধের কারণে মশারা আর আসবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে।